আর 8:10 হয়ে গেছে, তাহলে চলো এখন বেরিয়ে। আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, একটা জায়গায় বলতে মেলায় নিয়ে যাব। সেখানে তোমরা রাধাকৃষ্ণ দর্শন দেখে একদম মন শান্তি হয়ে যাবে। আমি পুরো রেডি হয়ে গেছি সেজে গুজে, আজকে যাব রাধাকৃষ্ণ মেলায়। হ্যাঁ, রাধাকৃষ্ণ দেরি আছে, মানে জন্মাষ্টমী আসতে দেরি আছে, কিন্তু মেলাটা আগে থেকে উদ্বোধন হয়ে যায়। তাহলে ওখানে যাচ্ছি, তা তোমাদের চলো। আর সোমবারে যাওয়ার কথা ছিল, মানে তারকেশ্বর থেকে যেদিন এসেছিলাম বাড়িতে এসেছি তখন কটা বাজে, বিকেল 4টে 4:30 এরকম বাজে। হ্যাঁ এরকম, আমি ঘড়ি দেখিনি, এরকম বাজে। তো তখনও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি, কারণ শরীর প্রচুর ক্লান্ত ছিল, তাই যেতে পারিনি। তাই জন্য এখন যাচ্ছি। মেয়ে এখন রুমাল গুছাচ্ছে, আর 8:10 হয়ে গেছে, তাহলে চলো এখন বেরিয়ে পড়ি। আর মেয়ে একদম রেডি হয়ে গেছে। মেলায় চলে এসেছি, আর আপাতত বৃষ্টি পড়ছে, পুরো বৃষ্টি হচ্ছে একদম, এখন বৃষ্টি পড়ছে। মেলার সামনেই আছি, এই যে মেলা, ঝুলন মেলায় আগের বছর এসেছিলাম, এই বছর আমার 2 বছর আসা হচ্ছে। মেলায় ঢুকতে না ঢুকতেই দোকানে দেখবে সামনে লেখা আছে 30 টাকা, 30 টাকা দিয়ে শুরু, তারপরে আরো দামে। কিনিস না বাবা, আসুক বাবা, ওদিকে গেছে, আসুক বাবা। কেনা শুরু হয়ে গেল, মানে কেনা স্টপ নেই। আর একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবে ঝুলন উৎসব। একটা বাড়ির নিচেই আছে ঝুলন উৎসব, একটুখানি এগিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও এস্টেট নিচেই আছে ঝুলন উৎসব। এখানে রাধাকৃষ্ণ দর্শন তোমরা দেখতে পাবে। আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই এটা হলো একটা, মানে বলতে পারো জমিদারদের বাড়ি। আর এই বাড়িতে আছে রাধাকৃষ্ণর আছে, মূর্তি আছে, প্লাস তোমার শিবলিঙ্গেরও মূর্তি আছে। আর এটা কিন্তু 9টার সময় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তোমাদের এই ব্লগটা হয়তো একটু দেরিতে যাবে, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে ব্লগটা ঠিক টাইমে দিতে পারিনি। কিন্তু তোমরা সামনের বছর চলে যেও। আমি এটা নিয়ে 2 বছর হয়েছে, ফার্স্ট টাইম বলে দিয়েছি, আবার আমি বলে দিলাম। আর এখানে বাড়িতে যখন এই যে মন্দির, আমি মন্দিরই বলছি, ঠিক আছে, এখানে যখন তোমরা প্রবেশ করবে তখন তোমরা দেখতে পারবে কৃষ্ণের যে যতগুলো অবতার ছিল সব অবতারই এখানে দর্শন তোমরা দেখতে পাবে। একদম ওদিক থেকে শুরু করে 4 দিক দিয়ে করা হয়েছে কৃষ্ণের যতগুলো অবতার, সব অবতারই এখানে তোমরা দেখতে পাবে। আর পুরো ফুটে তুলেছে, আর কারোর বুঝতে অসুবিধা হবে না যে অ্যাকচুয়ালি বোঝাতে কি চাইছে। আর সামনের দিকটাই হলো রাধাকৃষ্ণের দর্শন। তার যখনই প্রবেশ করবে তার আগে দেখবে তুলসী মঞ্চ দেখতে পাবে এখানে। আর তার একটু এগিয়ে গিয়ে দেখতে পারবে এখানে ফোয়ারা। আর এখানে দেখতে পাচ্ছ যে মন্দিরটা আছে, এখানে হলো রাধাকৃষ্ণ মন্দির। ঠিক 9টায় বন্ধ হতো, আর আমরা ঢুকেছি 9টা বাজতে 5 মিনিট আগে, মানে বলতে পারো 9টা বেজে গেছে। আর তাই অতটা ভিডিওটা ভেতরটা করতে পারলাম না। আর এই যে তাও তোমাদেরকে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এই দেখো রাধাকৃষ্ণের মূর্তি, দেখো, দেখে তোমার চোখ দুটো জুড়িয়ে যাবে। তারপরে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। এখানে মোমো ছিল, ফ্রাই মোমো ছিল, গন্ধরাজ মোমো ছিল। এই মোমোটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু প্রচুর টেস্টি খেতে ছিল, প্রচুর, আমার তো হেব্বি লেগেছে। তারপরে আমরা যাওয়ার আগে সবসময় ফুচকা ঘুগনি খেলাম। দিয়ে খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা বাড়ি যাব, কিন্তু তার আগে তো ঘুগনি 1 প্লেট নিয়েছি। আমার মেয়ে বলছিল খাবো না, কিন্তু তাও খেলো, কারণ আমরা খাচ্ছিলাম বলে। তাহলে এখানে ব্লগটা সমাপ্ত করলাম। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো।